আপনার আলিশান ডাইনিং টেবিলের রাজকীয় খাবার কি আপনার যোগ্যতার প্রমাণ, নাকি কোনো এক অসহায়ের দোয়ার ফল? রিজিক নিয়ে আমাদের সব ভুল ধারণা আজ ভেঙে যাবে এই বাস্তব জীবনের করুণ এবং মায়াবী গল্পটি শুনলে। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে বলে যান বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। চলুন শুরু করা যাক। শহরের কোলাহল যখন ক্লান্ত হয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়, ঠিক তখনই শুরু হয় আব্দুর রহমানের এক অন্তহীন পথচলা। ভাঙাচোরা একটা টিনের চালের নিচে তার সংসার। বৃষ্টির দিনে চাল বেয়ে যখন জল পড়ে, তখন তার মনে হয় আকাশের মেঘগুলো বুঝি শুধু তাদের দুঃখগুলো ধোয়ার জন্যই ঝরে পড়ছে। আব্দুর রহমান একজন অতি সাধারণ মানুষ। সারাদিন রিকশার প্যাডেল ঘুরিয়ে যা পায় তা দিয়ে কোনো মতে আধ পেটা খেয়ে দিন পার হয়। ঘরে তার একরত্তি মেয়ে ফাতিমা আর অর্ধাঙ্গিনী আমেনা। ফাতিমার বয়স মাত্র 5 বছর, কিন্তু অভাবের সাথে লড়াই করতে করতে তার চোখ দুটোতে যেন এক অদ্ভুত বিষণ্ণতা বাসা বেঁধেছে। সে অন্য বাচ্চাদের মতো বায়না ধরে না। সে জানে তার বাবার পকেটে স্বপ্নের চেয়ে শূন্যতা বেশি থাকে। সেদিন ছিল প্রচণ্ড শীতের রাত। হাড় কাঁপানো ঠান্ডায় যখন সামর্থ্যবানরা লেপের তলায় ওম খুঁজছে, তখন আব্দুর রহমান তার জরাজীর্ণ চাদরটা গায়ে জড়িয়ে শূন্য হাতে সদর দরজায় এসে দাঁড়ালো। সারাদিন 1 টাকাও আয় হয়নি। রিকশাটার চেন ছেড়ে পড়ে আছে গ্যারেজে। ঠিক করার মতো টাকাটুকুও তার কাছে ছিল না। সে জানত ঘরে আজ উনুন জ্বলেনি। আমেনা হয়তো 1 ফোঁটা লবণের জল গরম করে মেয়েটাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে। দরজার কড়া নাড়তে গিয়েও তার হাতটা থমকে গেল। এক অজানা অপরাধবোধ তাকে গ্রাস করে নিল। একজন বাবার কাছে এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে, যখন তার সন্তান ক্ষুধার্ত কণ্ঠে তাকে জিজ্ঞেস করে, বাবা, আজকে কিছু আনোনি? আব্দুর রহমান আকাশের দিকে তাকালো। বিশাল আকাশ, তার নিচে সে কত ক্ষুদ্র। তার মনে হলো এই দুনিয়ার মানুষগুলো কত কঠিন। কেউ লাখ টাকা খরচ করে আভিজাত্যের ভোজ দিচ্ছে, আর কেউ 1 টুকরো রুটির জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছে। সে বিড়বিড় করে বলতে লাগলো, হে আমার রব, আমি তো কারো কাছে হাত পাতিনি। আমি তো পরিশ্রম করতে চেয়েছিলাম। তবে কেন আজ আমার ঝুলি শূন্য? কেন আমার মেয়েটা না খেয়ে ঘুমাবে? তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জলটা কনকনে ঠান্ডায় বরফের মতো বিঁধছিল গাল বেয়ে। ধীরে ধীরে সে ঘরে ঢুকল। টিমটিমে একটা কুপি জ্বলছে কোণে। আমেনা তাকে দেখে চোখের জল আড়াল করার চেষ্টা করল। সে বুঝল আজকেও খালি হাতেই ফিরেছে তার স্বামী। ফাতিমা মেঝেতে শুয়ে আছে, হয়তো খিদের জ্বালা সহ্য করতে না পেরে ঘুমের রাজ্যে আশ্রয় নিয়েছে। আমেনা নিচু স্বরে বলল, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি একটু জল গরম করে দিচ্ছি। আব্দুর রহমানের বুকটা ফেটে যাচ্ছিল। সে আমেনার চোখের দিকে তাকাতে পারছিল না। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমেনা, আমি আজও ব্যর্থ হলাম। এই শহরে এত খাবার, এত প্রাচুর্য, অথচ আমার সন্তানটার জন্য 1 মুঠো চাল জোগাড় করতে পারলাম না। আমার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? আমেনা একজন ধৈর্যশীল নারী। সে তার স্বামীর হাতটা ধরে বলল, এভাবে ভেঙো না। আমরা যার উপর ভরসা করি তিনি আমাদের কখনোই না খেয়ে মারবেন না। হয়তো তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। একটু ধৈর্য ধরো, আল্লাহ নিশ্চয়ই কোনো পথ বের করে দেবেন। কিন্তু ক্ষুধার রাজ্য গদ্যময়। সেখানে উপদেশের চেয়ে অন্ন অনেক বেশি দামি। সারা রাত আব্দুর রহমানের চোখে ঘুম এলো না। সে কেবলই ভাবছিল, কাল সকালে ফাতিমা যখন জেগে উঠবে, তখন সে তাকে কি খাওয়াবে। প্রতিবেশী কাসেম মিয়ার কাছে কিছু টাকা ধার চাইতে গিয়েছিল বিকেলের দিকে, কিন্তু সে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। দুনিয়াটা এমনই, যার কেউ নেই তার যেন কেউ নেই। ভোর হওয়ার আগেই আব্দুর রহমান আবার পথে বের হলো। তার মনে এক অদম্য জেদ, আজ তাকে কাজ খুঁজে বের করতেই হবে। ক্ষুধার্ত পেটে সে শহরের অলিগলি ঘুরতে লাগল। মানুষের দাঁড়ে দাঁড়ে গেল একটা দিন মজুরের কাজের আশায়। কিন্তু সবার এক কথা, এখন কোনো কাজ নেই। কেউ তাকে করুণার চোখে দেখছে, কেউ বা বিরক্তির সাথে তাড়িয়ে দিচ্ছে। মানুষের অবহেলা সইতে সইতে আব্দুর রহমানের মনটা পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছিল। সে দেখল একটা বড় রেস্তোরাঁ থেকে বস্তা ভর্তি উচ্ছিষ্ট খাবার বাইরে ফেলা হচ্ছে। এক মুহূর্তের জন্য তার মনে হলো সে কি সেখান থেকে কিছু কুড়িয়ে নেবে, কিন্তু পরক্ষণেই তার ঈমান তাকে বাধা দিল। সে ভাবল,
আমি কি তবে আমার আত্মাকে পচিয়ে ফেলব? না, আল্লাহ যদি আমার রিজিক লিখে থাকেন তবে তা সম্মানের সাথেই দেবেন। সূর্যের তেজ বাড়ছে, সেই সাথে বাড়ছে পেটের ভেতরে জ্বালা। হাঁটতে হাঁটতে সে শহরের উপকণ্ঠে এক পুরনো মসজিদের সামনে এসে বসল। সেখানে এক বৃদ্ধ লোক তাসবিহ পাঠ করছিলেন। লোকটির মুখাবয়বে এক অদ্ভুত প্রশান্তি। আব্দুর রহমান তাকে দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। সে ফুঁপিয়ে কেঁদে উঠল। বৃদ্ধ লোকটি তার কাছে এসে মাথায় হাত রাখলেন। কোনো কথা না বলে শুধু পিঠে হাত বুলিয়ে দিলেন। সেই স্পর্শে যেন জাদুর মতো কাজ হলো। আব্দুর রহমান তার সব কষ্টের কথা বৃদ্ধকে খুলে বলল। বৃদ্ধ মিটিমিটি হেসে বললেন, বাবা, তুমি কি জানো পাখি কেন সকালে খালি পেটে বাসা থেকে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে? তারা তো কোনো গুদাম ভরে খাবার জমিয়ে রাখে না। তারা শুধু তাদের স্রষ্টার উপর পূর্ণ ভরসা রাখে। তুমি মানুষের কাছে চেয়ে ক্লান্ত হয়েছ, একবার তার কাছে চেয়ে দেখো, যিনি পাহাড়ের ভেতরের কালো পাথরের গর্তে থাকা পিঁপড়াকেও না খাইয়ে রাখেন না। আব্দুর রহমানের মনে হলো তার হৃদয়ের কপাটগুলো খুলে যাচ্ছে। সে এতদিন কেবল মানুষের কাছে রিজিক খুঁজেছে, কিন্তু যিনি রিজিক দেন তাকেই ডাকতে ভুলে গিয়েছিল। সে অজুর পানি দিয়ে মুখ ধুয়ে মসজিদের এক কোণে সিজদায় পড়ে গেল। তার চোখের জলে জায়নামাজ ভিজে যাচ্ছিল। সে বলতে লাগলো, ওগো দয়াময়, আমি বড় গুনাহগার। আমি মানুষকে তোমার চেয়ে বেশি শক্তিশালী ভেবেছিলাম। আমি ভেবেছিলাম মানুষই বুঝি আমাকে খাওয়ায়। আজ আমি নিঃস্ব হয়ে তোমার দুয়ারে এসেছি। আমার রিজিকের ফয়সালা তুমি আসমান থেকে করে দাও। আমাকে আর মানুষের দ্বারে লাঞ্ছিত করো না। মসজিদ থেকে বের হবার সময় সে এক অদ্ভুত শক্তি অনুভব করল। পেটের ক্ষুধা যেন আর তাকে কষ্ট দিচ্ছে না। সে হাঁটতে শুরু করলো এক নতুন আশায়। হঠাৎ দেখল রাস্তার পাশে একটা ভিড় জমেছে। একটি দামি গাড়ি বিগড়ে গিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। গাড়ির মালিক একজন বয়স্ক মানুষ। তিনি খুব চিন্তিত হয়ে আছেন। আব্দুর রহমান আগে একসময় মেকানিকের কাজ জানত, দারিদ্র্যের কষাঘাতে যা সে ছেড়ে দিয়েছিল। সে সাহসে ভর করে এগিয়ে গেল। গিয়ে বলল, স্যার, আমি কি একবার দেখতে পারি? লোকটি প্রথমে একটু ইতস্তত করলেন, তারপর বললেন, দেখো তো বাপু, অনেক জরুরি একটা মিটিং আছে, কিন্তু গাড়িটা স্টার্টই হচ্ছে না। আব্দুর রহমান হাত লাগালো। কিছুক্ষণ চেষ্টার পর সে বুঝতে পারল কার্বুরেটরে সামান্য সমস্যা হয়েছে। 10 মিনিটের চেষ্টায় গাড়িটা গর্জে উঠল। গাড়ির মালিকের চোখে মুখে খুশির ঝিলিক দেখা দিল। তিনি তার মানিব্যাগ বের করে এক গোছা টাকা বের করে দিলেন। আব্দুর রহমান অবাক হয়ে তাকিয়ে রইল। সে কখনো এতগুলো টাকা একসাথে দেখেনি। সে কাঁচুমাচু হয়ে বলল, স্যার, এত টাকা তো লাগবে না। লোকটি হেসে বললেন, এটা তোমার পাওনা নয় বাবা, এটা হয়তো তোমার আজকের কোনো চাওয়ার জবাব। তুমি এটা রাখো, তোমার কাজে লাগবে। আব্দুর রহমান যখন সেই টাকাগুলো হাতে নিল, তার মনে হলো এই কাগজগুলো আসলে শুধু টাকা নয়, এগুলো আল্লাহর রহমতের নিদর্শন। সে দ্রুত বাজারে গেল, ব্যাগ ভর্তি করে চাল, ডাল, তেল আর ফাতিমার জন্য ছোট একটা পুতুল কিনল। বাজার নিয়ে যখন সে বাড়ির পথে ফিরছিল, তার পা যেন আর মাটিতে পড়ছিল না। তার মনে হচ্ছিল প্রতিটি কদমে সে আল্লাহর কুদরতের সাক্ষী হচ্ছে। সে যখন বাড়িতে পৌঁছল, আমিনা তাকে দেখে অবাক হয়ে গেল। আব্দুর রহমান সব কিছু টেবিলের উপর রেখে অঝরে কাঁদতে লাগল। সে বলল, আমেনা, আল্লাহ আমাদের শোনেন, তিনি সত্যিই আমাদের শোনেন। কিন্তু এই আনন্দ কি দীর্ঘস্থায়ী হবে? কারণ জীবনের পরীক্ষা তো এক মুহূর্তে শেষ হয় না। রাতের আধারে যখন পুরো গ্রাম শান্ত, ঠিক তখনই আব্দুর রহমানের ঘরের দরজায় এক প্রচণ্ড আঘাত আসলো। সে ভাবতেও পারেনি এই আনন্দের পর এমন কোনো ভয়াবহ সংবাদ তার জন্য অপেক্ষা করছে, যা তার জীবনের মোড় চিরতরে ঘুরিয়ে দেবে। অভাবের চেয়ে বড় বিপদ যখন সামনে এসে দাঁড়ায়, তখন মানুষের ঈমান টলমল করতে থাকে। আব্দুর রহমান কি পারবে তার এই ঈমান ধরে রাখতে, নাকি পরিস্থিতির চাপে সে আবার ভেঙে পড়বে? অন্ধকার রাতের সেই আগন্তুক আসলে কে ছিল, আর কেনই বা সে এই নিঃস্ব পরিবারটির দরজায় কড়া নাড়ল? সেই উত্তরের অপেক্ষায় শুরু হলো জীবনের আরও এক কঠিন অধ্যায়। রাত তখন গভীর। বাইরের হিমেল বাতাস টিনের চালের ফুটো দিয়ে ঘরের ভেতর হুল ফোটানো শিকের মতো বিঁধছে। একটু আগে যে আনন্দ আর তৃপ্তির হাসি আব্দুর রহমানের ঘরে ফুটেছিল, দরজার সেই বিকট শব্দে তা যেন মুহূর্তেই ম্লান হয়ে গেল। আমেনা ভয়ে ফাতিমাকে বুকে জড়িয়ে ধরল। আব্দুর রহমান ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। মনে এক অজানা শঙ্কা, এই মাঝরাতে কে হতে পারে?
সে কি তার পাওয়া সেই অর্থ নিয়ে কোনো বিপদে পড়বে? দরজার হুড়কো খুলতেই তার সামনে যে দৃশ্য ভেসে উঠল, তাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। দাঁড়িয়ে আছে প্রতিবেশী বিধবা কুলসুম বিবি। তার চোখ মুখ বসা, মাথার চুল অবিন্যস্ত, আর দু চোখ দিয়ে প্লাবনের মতো জল ঝরছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর কাঁপছে। আব্দুর রহমান কিছু বলার আগেই কুলসুম বিবি তার পা জড়িয়ে ধরল। ভাঙা গলায় সে বলতে লাগলো, রহমান ভাই, আমার ছোট ছেলেটা মরে যাবে। ওর শ্বাসকষ্ট হচ্ছে, শরীরটা আগুনের মতো পুড়ছে। আমি কার কাছে যাব? এই মাঝরাতে কার দুয়ারে দাঁড়াবো? ডাক্তার বলেছে এক্ষুনি তাকে সদরের হাসপাতালে নিতে হবে। অনেক টাকার প্রয়োজন। আমার তো ঘরে এক মুঠো চাল ছাড়া আর কিছুই নেই। আপনি কি পারেন না আমাকে একটি সাহায্য করতে? আব্দুর রহমানের পকেটে তখন সেই টাকাগুলো গুমড়ে মরছে। যে টাকাগুলো নিয়ে সে কিছুক্ষণ আগে স্বপ্নের জাল বুনছিল। ভেবেছিল কাল সকালে ফাতিমার জন্য এক জোড়া নতুন জুতো কিনবে, আমেনার জন্য একটা সুতির শাড়ি, আর ঘরের চালটা মেরামত করার কিছু সরঞ্জাম। কিন্তু কুলসুম বিবির এই আরতি তার সমস্ত ভাবনাকে এক নিমেষে তছনছ করে দিল। তার মনের ভেতর এক প্রবল যুদ্ধ শুরু হলো। একদিকে নিজের পরিবারের সুখ, দীর্ঘদিনের অভাবের পর একটু স্বস্তির নিঃশ্বাস, অন্যদিকে একজন মৃত্যুপথযাত্রী শিশুর জীবন। সে আর চোখে আমেনার দিকে তাকালো। আমেনা কিছুই বলল না, শুধু তার চোখ দুটো টলমল করছিল। সেই চোখে কোনো নিষেধ ছিল না, ছিল এক নীরব সম্মতি। আব্দুর রহমান ভাবল, কিছুক্ষণ আগে আমি যখন মসজিদে সিজদায় পড়েছিলাম, তখন তো আমিই বলেছিলাম যে রিজিকের মালিক আল্লাহ। এই টাকাটা তো আমার উপার্জিত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা উপহার ছিল। এখন যদি আমি এটা আটকে রাখি, তবে আমি কি সেই বৃদ্ধ লোকের কথার অমর্যাদা করব না? সে বুঝতে পারল আল্লাহ তাকে পরীক্ষা করছেন। তিনি দেখতে চান পাওয়ার পর আব্দুর রহমান কি সেই দাতা হতে পারে, নাকি স্বার্থপরের মতো আঁকড়ে ধরে থাকে। সে পকেট থেকে সেই সবকটি নোট বের করে কুলসুম বিবির হাতে দিল। একটি টাকাও নিজের জন্য রাখল না। কুলসুম বিবি অবাক হয়ে তাকিয়ে লইল। সে হয়তো আশা করেছিল 200-400 টাকা পাবে, কিন্তু আব্দুর রহমান তার সবটুকু দিয়ে দিল। কুলসুম বিবির চোখ দিয়ে আবার জল পড়ল, তবে এবার সেটা দুঃখের নয়, কৃতজ্ঞতার। সে হাত তুলে দোয়া করতে করতে দ্রুত বেগে অন্ধকারে মিলিয়ে গেল। ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। আমিনা মৃদুস্বরে বলল, তুমি ঠিক কাজটাই করেছ। আল্লাহ আমাদের জন্য যা রেখেছেন তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। সে রাতে তাদের ঘরে আর কোনো জৌলুস ছিল না। কেনা খাবারগুলো তারা খেলো ঠিকই, কিন্তু কালকের জন্য আর কোনো নিশ্চয়তা রইল না। পরদিন সকালে আব্দুর রহমান যখন জাগল, তার শরীরে যেন অন্যরকম এক হালকা ভাব। অভাবের চিন্তা তাকে আর আগের মতো কুঁকড়ে দিচ্ছে না। সে রিকশাটা ঠিক করার জন্যে আবার গ্যারেজে গেল, কিন্তু গ্যারেজের মালিক তাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। বলল, রহমান, তোমার পাওনা অনেক জমে গেছে, আগে ওগুলো শোধ করো, তারপর রিকশা নিয়ে বেরোবে। আব্দুর রহমান শান্তভাবে ফিরে এলো। তার হাতে এখন কোনো কাজ নেই, কোনো টাকা নেই, কিন্তু তার মনে এক অটল বিশ্বাস। সে আবার সেই পুরনো মসজিদের দিকে হাঁটতে লাগল, সেই বৃদ্ধ লোকটিকে খুঁজে পাওয়ার আশায়। কিন্তু মসজিদে গিয়ে দেখল সেখানে অন্য এক পরিবেশ। বৃদ্ধ লোকটিকে কোথাও দেখা যাচ্ছে না। সেই ইমাম সাহেবকে জিজ্ঞেস করল সেই বৃদ্ধের কথা। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, কোন বৃদ্ধ? এখানে তো গত কয়েকদিন ধরে কোনো অপরিচিত লোক আসেনি। আব্দুর রহমান অবাক হল। তবে কি সেই বৃদ্ধ কোনো মানুষ ছিল না, নাকি আল্লাহর কোনো কুদরতি ইশারা ছিল? সে মসজিদের বারান্দায় বসে ভাবতে লাগল। তার পেটে আবার ক্ষুধার উদ্রেক হচ্ছে, কিন্তু এবার আর সে বিচলিত নয়। হঠাৎ মসজিদের সামনে দিয়ে একটি বড় কাফেলা যাচ্ছিল। তারা সবাই শহরের বড় ব্যবসায়ী। তাদের মধ্যে একজন গাড়ি থামিয়ে মসজিদের দিকে এগিয়ে এলেন। তিনি এসে ইমাম সাহেবকে বললেন, আমরা এক বিশাল প্রজেক্ট হাতে নিয়েছি, যেখানে আমাদের অনেক বিশ্বস্ত মানুষের প্রয়োজন। আমরা এখানে এসেছি কিছু সৎ আর কর্মঠ মানুষ খুঁজতে। ইমাম সাহেব আব্দুর রহমানকে দেখিয়ে বললেন, এই লোকটিকে আমি চিনি, অত্যন্ত সৎ এবং ধৈর্যশীল। আব্দুর রহমানের ভাগ্য যেন আবার মোড় নিল। সেই ব্যবসায়ী তাকে ডেকে নিলেন। তিনি তাকে কোনো ছোট কাজ নয়, বরং তাদের গুদামের তদারকি করার দায়িত্ব দিলেন। বেতন যা বললেন তা আব্দুর রহমানের কল্পনারও বাইরে।
আব্দুর রহমানের চোখে জল চলে এলো। সে বুঝতে পারল কাল রাতে সে যখন তার সবটুকু দিয়ে দিয়েছিল, আল্লাহ তার জন্য তার চেয়েও বড় দরজা খুলে রেখেছেন। সে বাড়িতে দৌড়ে গেল আমেনাকে এই খবর দিতে, কিন্তু বাড়িতে গিয়ে দেখল এক অভাবনীয় দৃশ্য। তাদের উঠোনে বড় একটা ট্রাক দাঁড়িয়ে আছে। অনেক মানুষ সেখান থেকে চালের বস্তা আর ঘরের আসবাবপত্র নামাচ্ছে। আব্দুর রহমান অবাক হয়ে জিজ্ঞেস করল, এসব কি? কে পাঠিয়েছে? একজন লোক এগিয়ে এসে একটা চিঠি দিল। চিঠিতে লেখা ছিল, গত রাতে আপনি যে মহানুভবতা দেখিয়েছেন তার প্রতিদান দেওয়ার ক্ষমতা মানুষের নেই। আমি সেই লোকটির বন্ধু যার গাড়ি আপনি ঠিক করে দিয়েছিলেন। তিনি আপনার সম্পর্কে আমাকে সব বলেছিলেন এবং আপনার খোঁজ নিতে বলেছিলেন। আমি যখন জানতে পারলাম আপনি নিজের সবটুকু দিয়ে একজন শিশুর প্রাণ বাঁচিয়েছেন, তখন আমি আর স্থির থাকতে পারলাম না। এটা আপনার উপকারের বিনিময় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো রিজিকে আমার সামান্য অংশগ্রহণ মাত্র। আব্দুর রহমান মাটির দিকে তাকিয়ে সিজদায় লুটিয়ে পড়ল। তার ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে বুঝতে পারল, আমরা যখন ভাবি আমরা সব করছি, তখন আসলে কিছুই করছি না। আমরা যখন 1 টাকা দিই, আল্লাহ তখন 10 দিক দিয়ে তা ফিরিয়ে দেন। রিজিক কেবল টাকা বা খাবারে নয়, রিজিক হলো আল্লাহর দেওয়া এক শান্তি, এক নিরাপত্তা। আমেনা আর ফাতিমাও পাশে এসে দাঁড়ালো। ফাতিমার হাতে এখন সেই নতুন পুতুল আর গায়ে একটা নতুন জামা। কিন্তু মানুষের এই সুখী জীবনের পথে সবসময় কি এমন অলৌকিক কিছু ঘটে, নাকি এর আড়ালে থাকে কোনো বড় পরীক্ষা? আব্দুর রহমানের জীবনে এই প্রাচুর্য কি তার শেষ গন্তব্য, নাকি সামনে আরও কোনো বড় পাহাড় তাকে ডিঙাতে হবে? অভাব মানুষকে আল্লাহর কাছে নেয়, কিন্তু প্রাচুর্য কি মানুষকে দূরে সরিয়ে দেয়? আব্দুর রহমানের এই বদলে যাওয়া জীবন তাকে কোন পথে নিয়ে যাবে? আর সেই বৃদ্ধের রহস্যই বা কী ছিল? জীবনের এই বাঁকে এসে সে কি পারবে তার সেই আগের সরলতা ধরে রাখতে? গল্পের শেষ অংশটি হবে আরও হৃদয় বিদারক এবং শিক্ষার এক চরম শিখর, যা শুনলে আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি হবে। পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করুন, যেখানে শেষ হবে এই মায়াবী সফর। সময়ের চাকা ঘুরতে শুরু করলো এক অমোঘ নিয়মে। আব্দুর রহমানের জীর্ণ কুটির আজ এক সুন্দর দালানে রূপ নিয়েছে। অভাবের সেই কালো দিনগুলো এখন ধূসর স্মৃতি মাত্র। যে শহরের অলিগলি তাকে অবহেলা করেছিল, আজ সেই শহরের মানুষেরা তাকে সম্মান করে। সে এখন সেই বড় ব্যবসায়ীর প্রধান বিশ্বস্ত ম্যানেজার। তার হাতে এখন অনেক মানুষের জীবিকা। আমেনার হাতে এখন সোনার চুড়ি উজ্জ্বল হয়ে থাকে। ফাতিমা দামি স্কুলে পড়ে, তার পরনে এখন রেশমি পোশাক। কিন্তু এই সচ্ছলতা কি আব্দুর রহমানের মন থেকে সেই পুরনো সারল্য কেড়ে নিল? প্রাচুর্য মানুষকে অনেক সময় উদ্ধত করে তোলে, কিন্তু আব্দুর রহমানের হৃদয় সবসময় সেই ক্ষুধার্ত রাতের হাহাকার প্রতিধ্বনিত হতো। সে জানত আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, কারণ রিজিক কোনো চিরস্থায়ী সম্পদ নয়, এটি একটি আমানত মাত্র। কিন্তু মানুষের মন বড় বিচিত্র। যখন চারপাশ সুখে ভরে যায়, তখন অজান্তেই স্রষ্টার সাথে দূরত্বের এক অদৃশ্য দেয়াল তৈরি হয়। আব্দুর রহমানও কি তবে সেই মায়ার জালে জড়িয়ে যাচ্ছিল? সে আগের মতো আর গভীর রাতে সিজদায় কাঁদে না। তার কপালে এখন ব্যবসার লাভের হিসাবের সূক্ষ্ম রেখা। এক সন্ধ্যায় সে যখন আলিশান ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল, তখন বাইরের বারান্দায় এক ভিখারির আওয়াজ ভেসে এলো। ভিখারিটি খুব করুণ স্বরে এক মুঠো চাল চাইছিল। আব্দুর রহমান বিরক্ত হয়ে তার কর্মচারীকে বলল, এদের জন্য শান্তি নেই, কিছু একটা দিয়ে বিদায় করো। কর্মচারীটি যখন লোকটিকে তাড়িয়ে দিচ্ছিল, তখন হঠাৎ আব্দুর রহমানের মনে এক তীব্র চাবুক আছড়ালো। তার চোখের সামনে ভেসে উঠল সেই বৃষ্টির রাত, যখন সে নিজে এভাবেই মানুষের দুয়ারে দাঁড়িয়েছিল। তার বুকটা ধক পড়ে উঠল। সে কি তবে সেই মানুষ হয়ে যাচ্ছে যাদের সে ঘৃণা করত? সে দৌড়ে বাইরে বেরিয়ে গেল, লোকটিকে দেখে বসালো। ভালো করে তাকিয়ে দেখল, লোকটি আর কেউ নয়, সেই কাসেম মিয়া, যে একদিন আব্দুর রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে দরজা বন্ধ করে দিয়েছিল। আজ কাসেম মিয়ার অবস্থা বড় শোচনীয়। ব্যবসায় লস খেয়ে সে আজ পথের ফকির। আব্দুর রহমান তাকে চিনতে পারলেও কাসেম মিয়া তাকে চিনতে পারল না। আব্দুর রহমান তাকে পেট ভরে খাওয়ালো এবং কিছু টাকা দিয়ে বিদায় করল। সেদিন রাতে সে একা একা বারান্দায় বসে আকাশের দিকে তাকালো। বিশাল আকাশ তেমনি আছে, কিন্তু তার ভেতরের মানুষটা যেন বদলে যাচ্ছে। সে বুঝতে পারল সম্পদ আসলে একটি পরীক্ষা। অভাব যখন পরীক্ষা ছিল, সে তাতে পাশ করেছিল, কিন্তু আজ যখন প্রাচুর্য এসেছে, তখন সে কি পারবে এই পরীক্ষায় টিকে থাকতে? ঠিক সেই সময়ই তার জীবনে নেমে এলো এক চরম পরীক্ষা। হঠাৎ করে শহরে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ল। ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেল। যে কোম্পানির মালিক তাকে এই উচ্চ পদে বসিয়েছিলেন, তিনি হঠাৎ মারা গেলেন। মালিকের উত্তরাধিকারীরা আব্দুর রহমানকে কোম্পানি থেকে বের করে দিল এক চুরির অপবাদ দিয়ে।
মুহূর্তের মধ্যে তার সব সম্মান, সব প্রতিপত্তি ধুলোয় মিশে গেল। মিথ্যে মামলায় তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। কয়েক সপ্তাহের মধ্যে আব্দুর রহমান আবার সেই পুরনো টিনের চালের নিচেই ফিরে এলো। তবে এবার অভাবের সাথে যুক্ত হলো সামাজিক কলঙ্ক। পাড়ার লোকে তাকে দেখে ছিছি করতে লাগলো। ফাতিমার স্কুলের মাইনে দিতে না পারায় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। আমেনার সব গয়না আবার বন্ধক পড়ল। পরিবেশটা আবার সেই আগের মতো হয়ে গেল, কিন্তু এবার যন্ত্রণাটা ছিল দ্বিগুণ, কারণ ওপর থেকে নিচে পড়ার আঘাত অনেক বেশি তীব্র হয়। আব্দুর রহমান দিশেহারা হয়ে পড়ল। তার মনে হতে লাগলো, আল্লাহ কি তবে তাকে ত্যাগ করেছেন? কেন আবার তাকে এই পথে ফিরিয়ে আনা হলো? ফাতিমা এবার অসুস্থ হয়ে পড়ল, কিন্তু এবার আর কোনো দয়ালু ব্যবসায়ী এলো না, কোনো অলৌকিক টাকা আসলো না। সে রিক্সা নিয়ে আবার বের হবার চেষ্টা করল, কিন্তু তার শরীর এখন আর সেই ভার সইতে পারে না। সে শহরের রাস্তায় রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকলো, কিন্তু কেউ তার রিক্সায় উঠল না। সবাই তাকে চোর বলে অপবাদ দিচ্ছিল। সেদিন বিকেলে সে ক্লান্ত হয়ে সেই পুরনো মসজিদের বারান্দায় গিয়ে বসল। তার পরনে তালি মারা জামা, চোখে জল। সে আকাশকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে চাইল, কেন কেন আমার সাথে এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি। ঠিক তখনই তার কানে সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, সেই বৃদ্ধ লোকটির কণ্ঠ। সে দেখল বৃদ্ধ লোকটি তার পাশে বসে হাসছেন। আব্দুর রহমান অবাক হয়ে বলল, আপনি আপনি এতদিন কোথায় ছিলেন? দেখুন আমার কি অবস্থা হয়েছে, আমি সব হারিয়েছি। বৃদ্ধ প্রশান্ত মনে বললেন, তুমি কিছুই হারাওনি রহমান, তুমি বরং তোমার সেই অমূল্য সম্পদ ফিরে পেয়েছ, যা তুমি ওই প্রাচুর্যের ভিড়ে হারিয়ে ফেলেছিলে। তুমি ঈমান হারিয়ে ফেলছিলে, তুমি মানুষের কষ্টের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলছিলে। আল্লাহ তোমাকে ভালোবেসেই আবার এই পথে ফিরিয়ে এনেছেন, যাতে তুমি বোঝো রিজিক মানে কেবল আরাম আয়েশ নয়, রিজিক মানে হলো আত্মার তুষ্টি। আব্দুর রহমান স্তম্ভিত হয়ে গেল। তার মনের সব অভিযোগ যেন এক নিমেষে ধুয়ে গেল। সে বুঝতে পারল, সে যখন ধনী ছিল তখন সে নিজের সামর্থ্যের ওপর ভরসা করতে শুরু করেছিল। সে ভেবেছিল তার ম্যানেজারি পদই তার রিজিক দিচ্ছে, কিন্তু রিজিক তো আসছিল সরাসরি আরশ থেকে। সে বুঝতে পারল এই অভাব তাকে আবার আল্লাহর কাছে টেনে এনেছে। এটাই তার আসল রিজিক। সে মসজিদের অজুখানা থেকে পানি নিয়ে আবার সেই পুরনো দিনের মতো সিজদায় লুটিয়ে পড়ল। এবার আর কোনো অভিযোগ নয়, এবার কেবল কৃতজ্ঞতা। সে বলল, মালিক, তুমি আমাকে যেভাবেই রাখো আমি তাতেই খুশি। আমার রিজিক যদি তুমি কষ্টের ভেতর লিখে রাখো, তবে সেই কষ্টেই আমার শান্তি। আমার সম্মান মানুষের চোখে না থাকলেও তোমার চোখে যেন থাকে। সে যখন সিজদা থেকে উঠল, তার মনটা এক অদ্ভুত নূরে ভরে গেল। সে বাড়িতে ফিরল খালি হাতেই, কিন্তু তার মুখে ছিল জয়ের হাসি। সে বাড়িতে গিয়ে দেখল আমেনা মোমবাতি জ্বালিয়ে কোরআন পড়ছে। আমেনা তাকে দেখে হাসল। আমেনা বলল, জানো রহমান, আজ আমাদের ঘরে খাবার নেই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমরা আজ সবচেয়ে বেশি ধনী, কারণ আমরা আবার আমাদের রবকে খুঁজে পেয়েছি। ফাতিমা অসুস্থ শরীরেও তার বাবার হাত ধরে বলল, বাবা, আমাদের কি আবার সেই বড় বাড়ি হবে না? আব্দুর রহমান তাকে বুকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, মারে, বড় বাড়ি দিয়ে কি হবে যদি সেখানে আল্লাহ না থাকেন? আমাদের ছোট ঘরটাই ভালো যদি এখানে আল্লাহ থাকেন। গল্পের এই মোড়ে এসে আজ আমি আপনাদের একটি কথা বলতে চাই। হে আমার পরম করুণাময় রব, আমরা কতই না অবুঝ। আমরা যখন পেটে ক্ষুধা নিয়ে আপনার কাছে কাঁদি, তখন আপনি আমাদের রিজিক দেন, আর যখন আমাদের পকেট ভরে যায় তখন আমরা আপনাকে ভুলে যাই। আমরা ভাবি আমাদের বুদ্ধি আর পরিশ্রমেই বুঝি সব হচ্ছে, অথচ আপনি পাহাড়ের ফাটলে থাকা ক্ষুদ্র কীটটিকেও কিন্তু ভুলে যান না। হে আল্লাহ, আমাদের এমন রিজিক দিও না যা আমাদের তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, বরং আমাদের এমন সামান্য রিজিক দিও যা আমাদের তোমার সিজদায় নিয়ে আসে। আজ যারা এই গল্প শুনছেন, তাদের মধ্যে হয়তো কেউ আজ দুশ্চিন্তায় আছেন, কারো ঘরে হয়তো আজ খাবারের অভাব, কেউ হয়তো চাকরির জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন। বিশ্বাস করুন, মানুষ আপনাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আপনার রব আপনাকে কখনো ফিরিয়ে দেবেন না। আপনি একবার দুহাত তুলে তার কাছে চেয়ে দেখুন। তিনি তো সেই সত্তা যিনি শূন্য হাত পূর্ণ করতে ভালোবাসেন। রিজিকের মালিক মানুষ নয়, রিজিকের মালিক ডিগ্রি নয়, রিজিক কোনো পদের নাম নয়।
রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ। হে আল্লাহ, আমাদের আপনি হালাল রিজিক দান করুন এবং আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পরিপূর্ণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ পুরো গল্পটি মনোযোগ সহকারে দেখার জন্য। কমেন্টে অবশ্যই বলে যাবেন গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর এটাও বলে যাবেন কমেন্টে আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখলেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।